হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ঢাবির বাকি কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। আর কথা না বাড়াই, আমরা শুরু করি। তবে ফার্স্টে তোমরা একটু ট্রাই করবা নিজেরা সলভ করার। দেন যদি না পারো তাহলে আমার সলিউশনটা দেখবা বা শর্টকাট দেখার জন্য আমার সলিউশনটা দেখতে পারো। আচ্ছা, আমাদের প্রথম কোশ্চেন 10-11 সালের ঢাবি, সেটা হচ্ছে টি তাপমাত্রার আদর্শ গ্যাসের ক্ষেত্রে কোন একটা অণুর গড় গতিশক্তি কত? এটা একদমই সহজ, জাস্ট সূত্র 3/2 কেটি। কোনো ব্যক্তি পর্বতের চূড়ায় পানি ফুটাতে চাইলে তাকে যে তাপমাত্রায় উত্তপ্ত করতে হবে তা কত? হাইয়ার দ্যান 100 ডিগ্রি সেলসিয়াস, লোয়ার দ্যান 100 ডিগ্রি সেলসিয়াস? আচ্ছা, দেখো আমরা জানি যে আমাদের চাপের সাথে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, তাই না? তাহলে পাহাড়ের উচ্চতায় কি হয় বলতো? চাপের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে, যেহেতু বায়ু সেখানে কম। তাহলে চাপ যদি কমে যায় তার মানে স্ফুটনাঙ্কের তাপমাত্রাও কি হবে? কমতে থাকবে। তাহলে অবশ্যই লোয়ার দ্যান 100 ডিগ্রি সেলসিয়াস। তারপর বলছে কোন একটা পুকুরের তলদেশ থেকে পানির উপরের তলায় আসায় একটি বায়ু বুদবুদ আয়তনে 5 গুণ হয়। বায়ুমণ্ডলের চাপ ও পানির ঘনত্ব এত এত এত। আচ্ছা, আসছে তো চিটাগাং বোর্ডে, যাই হোক অন্য বোর্ডের কোশ্চেন চলে আসছে and এটা এই অধ্যায়েরও কোশ্চেন না। বাট আমাদের একটা শর্টকাট আছে, যদি পানির গভীরতা নির্ণয় করতে বলে তো সেই ক্ষেত্রে যদি প্রমাণ চাপ থাকে আর আমাদের পানির ঘনত্ব সেমই থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা ভার্সিটির কোশ্চেন সলভ করার জন্য শর্টকাট ইউজ করি, সেটা হচ্ছে n-1 ইন্টু 10.34। এটা হচ্ছে আমাদের এইচ ইজিক্যাল টু, তার মানে হচ্ছে প্রতি n-1 গুণ হওয়ার জন্য আমাদের 10.34 করে হাইট দরকার হয়, যদি সেটা 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার এবং পানির ঘনত্ব ওই সেম থাকে সেই ক্ষেত্রে। তো যেহেতু ভার্সিটিতে আমাদের ক্যালকুলেটর ইউজ করতে দেয় না and অনেক ফাস্ট ক্যালকুলেশন করতে হয়, সো এই ক্ষেত্রে তোমরা এই সূত্রটা ইউজ করতে পারো। কারণ আয়তন হয়েছে কত? 5 গুণ। খেয়াল রাখতে হবে আবার আয়তন, হ্যাঁ, ব্যাসার্ধের ক্ষেত্রে আবার সেম সূত্র কিন্তু না। তখন আয়তন কত গুণ হয় সেটার কিউবিক আকারে বের করতে হয়। তো সেই জাতীয় জিনিসগুলো একটু খেয়াল রাখবে। আয়তন 5 গুণ, তার মানে n-1 এর মান 4, আর এখানে হচ্ছে 10.34। তাহলে আমাদের মান কত আসে? 40-এর আশেপাশে, তাই না? তার মানে 40.82 হওয়ার কথা। আচ্ছা, তারপর আমাদের বলছে বোল্টজম্যান ধ্রুবকের একক কত? আমরা জানি কে ইজিক্যাল টু কি? আর ভাগ এন এ। তাহলে আমাদের আর এর একক কি ছিল? আমাদের আকারের একক ছিল লিটার। আচ্ছা, এসআই একক যদি বসাই তাহলে হচ্ছে আমাদের জুল পার কেলভিন পার মোল। আর আমাদের নিচেও কি থাকে? নিচেও থাকে হচ্ছে পার মোল, তাই না? যেহেতু এনএ, তাহলে মলিকিউল পার মোল আসলে। তো সেই জায়গা থেকে মোল মোল কাটা আর আমাদের থাকে হচ্ছে জুল পার কেলভিন। তাহলে আমাদের বোল্টজম্যান ধ্রুবকের একক হচ্ছে জুল পার কেলভিন। তারপর আমাদের কথা বলছে স্থির চাপে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 লিটার বাতাসের আয়তন 4 লিটার করতে হবে। মানে দ্বিগুণ করছি জাস্ট। আমরা জানি যে আমাদের ভি ভেরিজাস হচ্ছে টি, তার মানে আয়তন যদি দ্বিগুণ করে তাপমাত্রাও দ্বিগুণ করতে হবে। তাপমাত্রা দ্বিগুণ মানে এটা তো কত? আমাদের 300 কেলভিন, তাই না? তাহলে আমাদের তাপমাত্রা হবে কত? 600 কেলভিন। এখন 600 থেকে 273 বাদ দাও, 272 বাদ দিলে 327 ডিগ্রি সেলসিয়াস। এগুলো কিন্তু মুখে মুখে করা যায়, মুখে মুখেই করতে হবে। তারপর বলছে সমচাপে এবং 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 লিটার বায়ুকে 3 লিটার আয়তন করছে। 2 লিটারকে 3 লিটার করছে, তার মানে কত গুণ করছে? 1.5 গুণ করছে। তাহলে আমাদের তাপমাত্রা কত গুণ করতে হবে? 1.5 গুণ করতে হবে। এখন 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে কত? আমরা দেখছি 273 + 17, তার মানে 290 কেলভিন। এখন 290 কেলভিনকে 1.5 দ্বারা গুণ করো, তাহলে 290 কেলভিনকে 1.5 দ্বারা গুণ করলে কত আসে? আমাদের 435 আসে। 435 কেলভিন। এখন এইখান থেকে আবার 273 বাদ দাও, তাহলে 273 বাদ দিলে আমাদের অ্যান্সার কত আছে? 162 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটার অ্যান্সার হবে 162 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, নেক্সট, একই তাপমাত্রায় এইচ টু এবং ও টু গ্যাসের আরএমএস বেগ বের করতে হবে। তাহলে আরএমএস বেগের সূত্র কি? আমাদের সিআরএমএস বেগের সমানুপাতিক হচ্ছে √1/m। তাহলে আমাদের যেহেতু অনুপাত চেয়েছে, প্রথমে চেয়েছে এইচ টু, তাহলে এইচ টু এর ক্ষেত্রে কি হবে? বেশি হবে, তাই না? তাহলে আমরা জানি এইচ টু এর ক্ষেত্রে আমরা ফার্স্টলি তাইলে হচ্ছে ও টু এর ভরকে উপরে দিব। তাহলে উপরে হচ্ছে 32 আর নিচে হচ্ছে 2, তার মানে √16, তার মানে আসলে 4। তাহলে এইচ টু এর বেগ বেশি হবে 4 গুণ, তার মানে অ্যান্সার হবে 4:1। আচ্ছা, তারপরে আমাদের কি বলছে যে গ্যাসের ঘনত্ব মাপতে ব্যবহৃত হয় কোন সূত্র? তো গ্যাসের ঘনত্ব আসলে কোথা থেকে করে? পিভি ইজিক্যাল টু এনআরটি। সেই পিভি ইজিক্যাল টু এনআরটি থেকে এটাকে ভেঙে আমরা লিখি ডাব্লু/এম, তারপর এই লিখি আরটি। সেখান থেকে আমরা পি কে এক সাইডে রাখি, আর আমাদের যে ভিটাকে ডাব্লু ভাগ ভিটাকে এক সাইডে রাখি, আর এখানে লিখি আরটি/এম।
এটাকে আমরা লিখি কি ডি বা ঘনত্ব ডেনসিটি। তাহলে সেই ডিকেটাকে আমরা এই সাইডে রেখে দিই। তাহলে তাহলে আমাদের এটাকে যদি ডি কে এইভাবে রেখে দেওয়া হয় তাহলে ডি ইজ ইকুয়াল টু লাস্টে আমরা পাই হচ্ছে পিএম ভাগ আমাদের আরটি, তাই না? তাহলে এই জায়গা থেকে কিন্তু আমাদের মেইন সূত্রটা আসছে। তাহলে এইটা আমাদের কোন সূত্র থেকে আসছে? আমাদের কিন্তু পারফেক্ট গেট ইকুয়েশন থেকে আসছে। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি থেকে। তারপর কি বলছি? চাপকে স্থির রেখে গ্যাসের আয়তন ১০০ সেন্টিমিটার কিউব, তাপমাত্রা অর্ধেক করা হলো। একই জিনিস ভি ভেরিজাস টি, তাপমাত্রা অর্ধেক করছে, আয়তন কত হবে? অর্ধেক হবে। ১০০০ সেন্টিমিটার কিউব আছে, উত্তর হবে ৫০০ সেন্টিমিটার কিউব। তারপর আমাদের কি আসছে ২৪ নাম্বার, কি অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ অনুসরণ করে? আমাদের উচ্চ তাপমাত্রা আর লো প্রেসার, তাই না? তাহলে উচ্চ তাপমাত্রা এবং লো প্রেসার এটা অনেক সময় আমরা ভুলে যাই। তা আমি এটাকে একভাবে মনে করি যে প্যারা কম জ্বালা বেশি। তো প্যারা মানে হচ্ছে প্যাসকেল আর আমাদের জ্বালা মানে হচ্ছে তাপমাত্রা। তো এইভাবে আমি আর কি মনে রাখতাম, কেননা আমি বারবার এটা ভুলে যেতাম আর কি। তো যাই হোক, যাদের ভুলে যাওয়ার রোগ আছে তারা এটা দিয়ে মনে রাখতে পারো যে প্যারা কম জ্বালা বেশি। এটা অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, অনেক ভার্সিটিতে অনেক জায়গায় তুমি এই কোশ্চেনটা দেখতেই পারবা। তারপর 25 নাম্বার, ১ মোল হাইড্রোজেন এবং ১ মোল অক্সিজেনের ভর দেওয়া আছে, অনুপাত কত হবে? হাইড্রোজেন আগে, আচ্ছা এটা অলরেডি আমাদের করা হয়ে গেছে। তাহলে হাইড্রোজেনের এই ক্ষেত্রে কত গুণ হবে? আমাদের 25 নাম্বারের উত্তর হবে হচ্ছে ৪। আচ্ছা তারপর কি বলছে? তারপর আমাদের বলছে যে নিম্নের কোন লেখচিত্র অনুসারে নির্দিষ্ট তাপমাত্রায় একটি ভরের আদর্শ গ্যাসের আয়তনের সাথে চাপের সম্পর্ক কত? আচ্ছা, এখন আমাদের আদর্শ গ্যাসের সাথে চাপের যেই সমীকরণ আছে সেটা আসলে কি ধরনের হবে? আমাদের চাপ কোনটা? পি, তাই না? আর আমাদের সরি, আমাদের চাপ কোনটা? পি, তাই না? আর আমাদের যেই তাপমাত্রা রয়েছে সেটা হচ্ছে টি। সরি, আমার মেসেজ আসছিল আসলে। নির্দিষ্ট লেখচিত্রের সময় তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনের সাথে চাপের সম্পর্ক দেওয়া আছে। আচ্ছা তাহলে আমরা জানি যে আমাদের পিভির ক্ষেত্রে আমরা সবসময় কি করব? আচ্ছা একটা মিনিট। আচ্ছা সরি, আমার হচ্ছে কল আসছিল তো বারবার। আচ্ছা আমাদের বলছে কি যে তাপমাত্রা নির্দিষ্ট আছে, এখন আমাদের আয়তনের সাথে চাপের সম্পর্ক বের করতে হবে। এখন নির্দিষ্ট তাপমাত্রার ক্ষেত্রে তার মানে হচ্ছে আইসোথার্মাল প্রসেস, অ্যান্ড আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে আমাদের কি হয়? প্রথমত তো পি পি এর সাথে আমাদের ভি এর ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে এই গ্রাফটা কিন্তু ঠিক আছে। আমাদের ভি বাড়তে থাকলে পি কমতে থাকবে। ঠিক আছে। তারপর আমাদের পি এর সাথে 1 ভাগ ভি এর কি সম্পর্ক? আমরা জানি পি এর সাথে আমাদের 1 ভাগ পি এর কিন্তু সমানুপাতিক সম্পর্ক। তার মানে সেটা মূল বিন্দুগামী সরলরেখা। মানে এটাও ঠিক আছে আরকি। আমি রাইট দিয়ে দিচ্ছি কেন? মানে এটাও কাটা, এটাও কাটা। এই ২ টাই হচ্ছে শুদ্ধ। আমাদের বের করতে হবে অশুদ্ধটা। তারপর আমাদের পিভি টা কি আছে? কনস্ট্যান্ট আছে পি বাড়ার সাথে, সাথে। এটাও কিন্তু ঠিক আছে। তার মানে এটাও কাটা, এটাও শুদ্ধ। কিন্তু এইখানে দেখো পিভি কিন্তু কনস্ট্যান্ট, তাই না? পিভি কিন্তু কনস্ট্যান্ট স্থির তাপমাত্রার ক্ষেত্রে। তাহলে সেটা কিন্তু এরকম একটা স্ট্রেট লাইন হওয়ার কথা, কিন্তু সেটা মূল বিন্দুগামী সরলরেখা আকারে দিয়েছে। তার মানে আমাদের উত্তর কিন্তু ঘ নাম্বার। ঠিক আছে? তার মানে এটাই হচ্ছে আমাদের অশুদ্ধ। এরপর আমাদের ২৭ নাম্বার কি বলছে যে ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের অণুর বর্গমূলের গড় ভরবেগ কত? কারণ সিআরএমএস বের করতে হবে। এখন সিআরএমএস বের করার উপায় কি? 3RT ভাগ এম। 3R এর জায়গায় মান বসাই দিও। আমাদের আর এর মান কত? ৩০০। আর আমাদের নাইট্রোজেনের ভর অবশ্যই কেজিতে বসাতে হবে। সেটা কত হবে? ২৮ ইন্টু 10⁻³ এটার অ্যান্সার কত আসে? এটার অ্যান্সার আসে আমাদের ৫১৬.৯৫ মেবি। আচ্ছা ৫১৬.৯৫। তারপর কি ২৮ নাম্বার কি বলছে? একটি পাত্রে ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিলিয়াম গ্যাস আছে। গ্যাসটা হচ্ছে হিলিয়াম। তার মানে অবশ্যই ১ পারমাণবিক একটা গ্যাস। তাহলে ১ পারমাণবিক গ্যাসের গতিশক্তি কত হয়? 3/2 kT। এখন কে এর মান বসাই দিলেই হয়ে গেল। 3/2 কে এর মান কত? কে এর মান আমাদের হচ্ছে 1.38 ইন্টু 10⁻23। আর আমাদের টি এর মান দেওয়া আছে কত? ২৭ ডিগ্রি, তার মানে ৩০০। এটার অ্যান্সার কত আসে? 6.21 ইন্টু 10⁻21। এই সেম কোশ্চেন কিন্তু এর আগে আমরা দেখছিলাম এমআইএসটিতে আসছিল। সেম কোশ্চেন, মান ভ্যালু সবকিছু এক। সেটা আবার ঢাবির ১১-১২ সালে দিয়েছে। তো সেম কোশ্চেন অনেক বেশি রিপিটেড হয়।
তো এখানে হচ্ছে আমাদের ঢাবির কোশ্চেন শেষ। আমি ঢাবির কোশ্চেনের ব্যাখ্যা বেশিরভাগ দিইনি। কেননা আমরা বুয়েট আর বুটেক্সের কোশ্চেনে যেই পরিমাণ ব্যাখ্যা দিয়েছি, সেই ব্যাখ্যাতে আসলে এই সমস্ত এমসিকিউ এমনি সলভ করা যায়। সেজন্য আমি ট্রাই করছি যত দ্রুত সম্ভব এমসিকিউ পার্টটা শেষ করার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও।